गड्ढा में भी नहीं खोलेगा। অফবিট যাওয়ার পথে আটকা পড়লাম সবাই। হ্যাঁ, আজকের উদ্দেশ্য ছিল বোরং এবং টাইটানিক পয়েন্ট এবং রালং মনাস্ট্রি। আমরা যেতে যেতে সেই রাস্তায় আটকা পড়লাম, সেই কথাই আজ বলবো। আর সুন্দর, তাই বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে নিলাম এখান থেকেই। ঠিক রালং মনাস্ট্রির একটু আগেই পড়েছে, যেটা হচ্ছে সুসাইড পয়েন্ট। এখানে প্রচুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তাই এই জায়গাটির নাম সুসাইড পয়েন্ট। আমরা ঘুরিয়ে চললাম আবার রবাংলার দিকে। রবাংলাতে অনেকবার আসা হয়েছে আর ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা চেষ্টা করব এখানে অল্পক্ষণ কাটিয়ে সুন্দর একটি পয়েন্টে নিয়ে যাব। সেই সব কথায় আমি আসছি এবং সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আজ আমাদের শুরু সিকিমের সুন্দর শহর নামচি থেকে। সুন্দর পথের সিনারি দেখতে দেখতে আমরা চলেছি মনের আনন্দে সবাই। আমরা নামচি থেকে 4 সাইডটা ঘুরে নেব। একদিন বোরংয়ের সাইডটা, আরেকদিন ঘুরে নেব আমি পেলিংয়ের সাইডটা, আরেকটা দিন ঘুরে নেব তারেবীর, তাতোপানি এবং খোলাগাড়ি গোয়া এবং সুন্দর একটি ঝর্ণা। আমি পরপর কয়েকটা ভিডিও এইভাবেই নিয়ে যাব, কেননা নামচি থেকে ঘোরার একটা মজাই হচ্ছে আলাদা। নামচি মিডিল, আপনাকে 4 সাইডে সমস্ত কিছু পেয়ে যাবেন। এক সাইডে পাবেন রবাংলা, এক সাইডে পাবেন পেলিং, এক সাইডে গ্যাংটক, এক সাইডে কালিম্পং, আর একটা সাইডে দার্জিলিং। কিন্তু অনেকেই বারবার ভুলটা করেন, একটা সাইডে চলে যান, হয় পেলিংয়ের সাইডে চলে যান, না হলে রবাংলা সাইডে চলে যান, না হলে গ্যাংটক চলে যান। তাই তেনারা গাড়িতেই ঘুরেন বেশি, দেখেন অনেক কম। আমরা পথের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সুন্দর জায়গাটি। দেখুন তো এই জায়গাটা চিনতে পারেন কিনা। হ্যাঁ, অনেকের কাছে এটা চেনা চেনা মনে হবে, কিন্তু এখানে নেমে একটু নিচের দিকে গিয়ে যে সুন্দর একটি ভিউ, সেইটা অনেকেই দেখেননি। আমরা এখানে গাড়ি থামিয়ে নেমে পড়লাম এবং সবাই এখানে এত আনন্দ করেছে বলার নেই। তাই আপনারাও দেখতে থাকুন সেই সুন্দর সিনারি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আমি এক এক করে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সেই ভিউ এবং সুন্দর গ্রামটি আপনারা দেখুন। এরপরে আমরা এবং শুনে নেব পিঙ্কির অনুভূতির কথা। ওর নাম হচ্ছে অর্ণি মণ্ডল, কিন্তু আমরা সবাই আদর করে ডাকি পিঙ্কি। জায়গাটা ভীষণ সুন্দর। যাচ্ছিলাম রবাংলা যাওয়ার পথে এই ভিউটা দেখে নিজেকে আটকাতেই পারলাম না এসে পারলাম না। সত্যি বলতে গিয়ে একটু পায়ে হেঁটে ভেতরের দিকে আসলাম, মনে হচ্ছে যেন স্বর্গ দেখছি। পৃথিবীর যত সৌন্দর্য এখানেই রয়েছে। মেঘে ঢাকা সমস্ত ঝাউ গাছ, এত ভালো লাগছে, পাইন গাছ ঝাউ গাছ মিলে আর মেঘে ঢাকা রেখেছে। ভীষণই সুন্দর দৃশ্য। মানে রবাংলা আসার পথে আমি সবাইকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট এই জায়গাটা যেন কেউ গাড়িটা দাঁড় করিয়ে সবাই একটু ভেতরের দিকে আসে। এত সুন্দর দৃশ্য হয়তো নর্মালি আমরা পাহাড় ঘুরে পাবো না, একটু আনাচে কোনাচে ঘোরার পরেই তবে এই দৃশ্যটা দেখা যায়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে প্রাকৃতিকের সৌন্দর্য কতটাই হয় এটা দেখার পরে বুঝবে। সত্যিই অসাধারণ দৃশ্য, আর বর্ণনা করার মতন নয় বিষয়টা, কিন্তু ভীষণ সুন্দর। না দেখলে কেউ বুঝতেই পারবে না যে কতটা সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আমি তো সবাইকে বলবো রবাংলা আসার পথে এই জায়গাটা সবাই যেন ঘুরে যায়। একটু অফবিট না কাকা এটা, মানে একেবারে অজানা, কারোর জানাই নেই যে এমনি একটা জায়গা হতে পারে, এত সুন্দর জায়গা হতে পারে। কত সুন্দর এখানে একটা দেখো ফুল নাকি আমি বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর ফুটেছে। কাকা এটা একটু দেখাও এখানটায়। ন্যাচারাল বিউটি কাকে বলে এখানে আসলে বোধহয় সত্যিই বোঝা যায়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। হ্যাঁ কি সুন্দর, দেখো এটা কি জানি জিনিসটা, মানে মৌচাকের মতো দেখতে, বেশ সুন্দর গো।
আমি এটা নিয়ে এখানে দ্বিতীয়বার আসলাম এই জায়গাটা, আগেও একবার তুমি আমাকে নিয়ে এসেছিলে এখানে। ভীষণ সুন্দর, আমার তো সিরিয়াসলি এত ভালো লাগছে, বলার মতো না, এত সুন্দর। মানে এই জায়গাটায় পায়ে হেঁটেই বোঝা যাবে কতটা সুন্দর, গাড়িতে গেলে ঠিক আমরা ফিল করতে পারবো না জায়গাটাকে। ভীষণ সুন্দর সত্যি, পুরোটাই ঝাউ গাছে ভর্তি, এখানে পাইন গাছে ভর্তি পুরোটাই। কি অসাধারণ দৃশ্য, পুরো নির্ঝুম, না কোনো আওয়াজ, না কোনো মানুষজন, না কোনো গাড়ি। যেতে পারবো না কোথায়? এখানে? হ্যাঁ, আমার যেতে ইচ্ছা করছে না এখান থেকে, মনে হচ্ছে না যে আমি আর রবাংলা পর্যন্ত যাই, এখানেই থেকে যেতে ইচ্ছা করছে। সত্যিই খুব সুন্দর, হাতে গোনা গাড়ি। এই জায়গায় কেমন লাগলো তোমাদের? ভীষণ সুন্দর। ভিডিও করলে তো কিছু বলতে হয়। আমি তো একটাই কথা বলবো, রবাংলা যাওয়ার পথে এই জায়গাটা দাঁড়ানোর কথা। একদম অসাধারণ, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ। চলো হাত ধরি আমি, এই ওই নিচের দিকে নামলে মনে হয় ভালো লাগবে। উল্টো যাচ্ছি আমরা, চলো চলো চলো। এখানে সবাই মিলে উল্লাস করলো এবং দেখুন ড্রাইভারও চুপচাপ দাঁড়িয়ে দেখছে এদের কীর্তিকলাপ। আমি সেই দৃশ্যগুলো দেখাচ্ছি, দেখুন এরা কেউ যেতে চাচ্ছিল না এই সুন্দর জায়গা ছেড়ে। সুন্দর জায়গায় সুন্দরভাবে এরা পোজ দিতে লাগলো এবং আমাকে বারবার অনুরোধ করছে আরো ফটো তুলো, আরো ফটো তুলো। আমরা বিরক্ত হয়ে এখান থেকে ওদেরকে নিয়ে চললাম আরেকটি সুন্দর জায়গা। হ্যাঁ চলুন, সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। দেখুন সবাই কি সুন্দর হাসি খুশিতে চলেছে আমার সাথে। আজ নিয়ে যাব এক অফবিট জায়গা, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। আমরা এইবার বলবো সেই রাস্তায় যে চলেছি, সেই রাস্তায় কিভাবে আমরা ফেরত এলাম। আমরা সুন্দর সেই দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি রবাংলা হয়ে। আজকে আমাদের উদ্দেশ্য রবাংলার বুদ্ধ পার্ক নয়, আমাদের উদ্দেশ্য টাইটানিক পয়েন্ট এবং রালং মনাস্ট্রি, আরেকটি হচ্ছে সুন্দর হচ্ছে বোরং। আমরা সেই উদ্দেশ্যেই চলেছি, কিন্তু বিধি বাম। এতক্ষণ ছিল মেঘলা আকাশ এবং সুন্দর একটা আলো পাওয়া যাচ্ছিল, এত সুন্দর লাগছিল পরিবেশটি। কিন্তু দেখুন এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা রবাংলাতে পৌঁছালাম, এইটা হচ্ছে সেই রবাংলা শহর। এই শহরের দিক দিয়ে আমি চলেছি বোরংয়ের দিকে। আমরা রবাংলা শহর হয়ে ঢুকে যাচ্ছি বুদ্ধ পার্ক, এবং বুদ্ধ পার্ক ডান সাইডে রেখে আমরা আরো উপর দিকে এগিয়ে যাব। অনেকেই বুদ্ধ পার্ক পর্যন্ত আসেন, উপরে আর দেখেননি। উপরে অনেক কিছু দেখার আছে এবং সুন্দর মনাস্ট্রি দেখতে পাবেন টাইটানিক পয়েন্ট। আমরা এখন বুদ্ধ পার্কের খুব কাছেই চলে আসছি। দেখুন সেই বুদ্ধ পার্ক, আমরা দাঁড়াচ্ছি না, আমরা বেরিয়ে যাচ্ছি বুদ্ধ পার্ক থেকে। চলুন, আজকের গন্তব্য রালং মনাস্ট্রি, টাইটানিক পয়েন্ট এবং বোরং। বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে চলেছি এবং যার সময় দেখে নিলাম সুন্দর বুদ্ধ পার্কের দৃশ্য। অনেক উপর থেকে এই দৃশ্য আমাদের ভালো লাগলো। যেতে যেতে হঠাৎ থমকে গেলাম রাস্তায়। ড্রাইভার সাহেব বললেন 4-5 ঘন্টার আগে কোনো মতেই এই রাস্তা পরিষ্কার হবে না। 4-5 ঘন্টা মানে তো সুন্দর হয়ে যাবে। তাই আমরা নিরুপায় হয়ে ড্রাইভারকে বললাম গাড়ি ঘোরাতে। সবাই হতাশ হলেন
কিন্তু কিছু করার নেই, প্রকৃতির উপর কারো হাত নেই। তাই আমরা গাড়ি ঘুরিয়ে আবার চললাম র বাংলার দিকে। এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে সুসাইড পয়েন্ট। এখানে প্রচুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে নিচে খাদে পড়ে গেছে। তাই এই জায়গাটার নাম সুসাইড পয়েন্ট। আমাদের ড্রাইভার সাহেব জানালেন যে এখানে প্রচুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দেখতে দেখতে ফিরে এলাম র বাংলা বুদ্ধ পার্কের সামনে। আমরা পার্কের ভিতরে আজকে ঢুকবো না, কেননা অনেক ভিডিও আছে আমার পার্কের ভিতরে। আজকে খালি পার্কের বাইরে থেকে কিছু ফটোশ্যুট করে আমরা বেরিয়ে যাব সুন্দর আরেকটি জায়গায়। তাই সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। এই সুন্দর বুদ্ধ পার্কের দৃশ্য আমি দেখাচ্ছি, এবং এটা উপর থেকে। তখনও পিট পিট করে বৃষ্টি হচ্ছে, আমরা কেউ আর গেলাম না পার্কের ভিতরে। কিন্তু পিঙ্কি এবং তার বন্ধুরা সবাই বললো চলো ওই জায়গাটি। সবাই আনন্দ করতে করতে সুন্দর এক ভিউ পয়েন্টে যাচ্ছে। এটা ঠিক র বাংলা বুদ্ধ পার্কের একটু উপরে। সেই প্রাকৃতিক দৃশ্য এবং পিটপিট করে বৃষ্টি, মনের আনন্দে এরা নাচছে, গাইছে এবং সুন্দরভাবে সময় কাটাচ্ছে। একটু আগে যে হতাশ হয়েছিল, সেই হতাশা কাটিয়ে আবার নতুনভাবে আনন্দে মেতে উঠেছে সবাই। দেখুন কি সুন্দরভাবে সবাই আনন্দ করছে এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছে। তাই দেখতে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব আপনাদের। মেঘলা আকাশ, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, এ এক আলাদা অনুভূতি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, কাউকে বোঝানো যায় না। তাই দেখুন সবাই যেন ছেলে মানুষ হয়ে গেছে এখানে এসে। কয়েকটা মুহূর্ত এখান থেকে কাটিয়ে আমরা ফিরে যাব আরেকটি সুন্দর জায়গায়। তাই কিছু এই আনন্দের মুহূর্ত দেখার পর আমরা এখান থেকে বিদায় নেব। কয়েকটা মুহূর্ত আনন্দ উপভোগ করে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। চলেছি আরেকটি সুন্দর জায়গা, টিমিটি গার্ডেন। হ্যাঁ, প্রকৃতির মাঝে আরেকটি সুন্দর জায়গা, টিমিটি গার্ডেন। ভয়ঙ্কর রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি টিমিটি গার্ডেনের দিকে। পথে আরেকটা পয়েন্ট ছিল, যেটা হচ্ছে চিমচে। সেই চিমচেটা আর গেলাম না, যেহেতু বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির মাঝে কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো বা এই কুয়াশায় ঢাকা পথ, কখনো বা সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। দেখুন এইটুকু টাইমের মধ্যে রাস্তার বিভিন্ন দৃশ্য আমাদের নজরে এলো। কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো বা কুয়াশায় ঢাকা এই সুন্দর মুহূর্তগুলো আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি টিমিটি গার্ডেনের দিকে। চলুন আমার সঙ্গে এই সুন্দর মুহূর্তগুলো, পথের সিনারি দেখতে দেখতে পৌঁছে যাব টিমিটি গার্ডেন। বর্ষায় পাহাড়ের রূপ এক অনন্য অনুভূতি। এই অনুভূতি আপনারা অন্য সময় দেখতে পাবেন না। দেখুন আমি এখন টিমিটি গার্ডেনের সবুজ আর সবুজ সেই দৃশ্য তুলে ধরছি। এই দৃশ্য দেখতে দেখতে আমরা এখানে চা খেয়ে নেব। এখানে বিখ্যাত চা টিমি টি। তাই
সুন্দর সেই কালার এবং সুন্দর টেস্ট। আমরা এখানে বসে টি বাগানের সুন্দর মুহূর্তগুলো চা খেতে খেতে উপভোগ করলাম। সেই দৃশ্য আমি এখন তুলে ধরছি। দেখুন, সুন্দর সেই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমরা বেশিক্ষণ কাটাবো না, কেননা অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা এখান থেকে চা খাওয়ার পরেই চলে যাব আরেকটি সুন্দর জায়গা, যেটা হচ্ছে সানডুপসি। হ্যাঁ, সুন্দর সেই সানডুপসি মনাস্ট্রির দৃশ্য আমরা তুলে ধরব। তাই সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে সুন্দর সুন্দর মুহূর্ত এবং সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। এই বৃষ্টির মধ্যে আমরা চলেছি আরেকটি সুন্দর জায়গা, যেটি হচ্ছে সানডুপসি। সানডুপসি মনাস্ট্রি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুন্দর সেই মনাস্ট্রির কাছে। যেই জায়গাটি দেখলাম এটা হচ্ছে রোপওয়ে, আর এখানেই ট্যাক্সি স্ট্যান্ড, যদিও রোপওয়ে এখন বন্ধ আছে। আমরা এতক্ষণ বৃষ্টির মধ্যে ছিলাম, দেখুন এখানে এক ফোঁটাও বৃষ্টি নেই। আমরা চলেছি এই পথ বেয়ে, 50 টাকার টিকিট কেটে চলেছি। দেখুন আবার কুয়াশায় ঢেকে গেল সমস্ত জায়গাটা। এইটুকুর মধ্যে মানে দু তিন মিনিটের মধ্যেই এই পরিবর্তন। এরপর আমরা এগিয়ে চলেছি সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে। আবার দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেল যখনই আমরা সামনে এলাম। সুন্দর এই দৃশ্য উপভোগ করলাম। দেখুন বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। সুন্দর সেই মুহূর্তগুলো আমরা উপভোগ করছি এবং সমস্ত দৃশ্য আমি এক এক করে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। সুন্দর সেই দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এবং এখানে দেখুন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। আমি দেখাচ্ছি যেখানে আই লাভ নামচি লেখা আছে সেই জায়গাটা। এই জায়গা থেকে আপনারা আসুন, ফটোশুট করুন, আপনাদের খুব ভালো লাগবে। আমাকে দেখতে পেয়ে দৌড়ে এলো আমার কাছে ফটোশুট করার জন্য। আমি কিছু ফটোশুট করার পর এখান থেকে বিদায় নেব আরেকটি সুন্দর জায়গা দেখার জন্য। নামচির এক অফবিট জায়গা আপনাদের নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমি সানডুপসি মনাস্ট্রির বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরছি, দেখুন আপনাদের খুব ভালো লাগবে। এখানে সুন্দর একটি দোকান আছে, এই দোকানে আপনারা কেনাকাটা করতে পারেন এবং কেনাকাটা করার পর ঘুরে নিন, সমস্ত মনাস্ট্রিটা দেখে নিন। এখান থেকে ভিতর থেকে ঘুরতে ঘুরতে একেবারে উপরে উঠে যান। আমি সেই উপরের দৃশ্য দেখাবো আপনাদের, সেই দৃশ্য খুব ভালো লাগবে। মনাস্ট্রির ভিতরে কারুকার্য দেখার মতো খুব ভালো লাগবে এখানের কারুকার্যগুলো। এবং কারুকার্য দেখতে দেখতে উপরে উঠে যান, অনেকটাই উপরে আপনাকে উঠতে হবে এবং সেখান থেকে আপনারা দেখে নিন সানডুপসি মনাস্ট্রির দৃশ্য। বিশ্বের সবথেকে বড় মূর্তি, 135 ফিট এর মূর্তির সাইজ। তাই আপনারা নিশ্চিন্তে এখানে দেখে চলে আসুন নামচি শহর। আমরা দেখতে দেখতে নামচি শহরে চলে এলাম এবং এই দেখুন সুন্দরভাবে সাজানো আছে স্কাইওয়াক। রাত্রে সিনারি আরও সুন্দর। সেই সিনারি আগামী ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। আমি কিছু বাইচুং স্টেডিয়ামের কিছু অনুষ্ঠানের দৃশ্য তুলে ধরছি।
সুন্দর এই ভিউ পয়েন্টে নিয়ে যাব, আপনারা সঙ্গে থাকুন এবং সুন্দর সেই দৃশ্য এবং পায়ে হেঁটে জঙ্গল দিয়ে এর দিকে নিয়ে আসছিলাম, সেই দৃশ্য আমি তুলে ধরব। এখন দেখছেন আলী মনাস্ট্রি, এটা হচ্ছে মনাস্ট্রির পিছনের দৃশ্যটা দেখছেন এখন। এরপরে আমি দেখাবো সামনের দৃশ্যগুলো, তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসটি ট্রাভেল নিউজের। আমি এক এক করে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। সুন্দর এই মনাস্ট্রির ভিতরের দৃশ্য আপনারা দেখুন, এরপরে আমি দেখাবো বাইরের দৃশ্য। আমরা এই সুন্দর দৃশ্য দেখার পর দেখে নেব বাইরের দৃশ্যটা। আপনাদের খুব ভালো লাগবে এই বাইরের দৃশ্যটা, এবং এরপরে নিয়ে যাব আরেকটি সুন্দর ভিউ পয়েন্ট, যে পয়েন্টটা অনেকেই দেখেননি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যখন নামচি আসছেন অন্তত একবার এই আলী মনাস্ট্রি ঘুরে যান। এখানে অনেক কিছু দেখতে পাবেন, শ্মশান আছে, সুন্দর মনাস্ট্রি আছে এবং ভিতরের কারুকার্য তো দেখলেন। এরপরে আমরা চলে যাচ্ছি আর একটি সুন্দর জায়গা, যে জায়গাটি আপনাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে ওরই ঠিক নিচে, এটা হচ্ছে একটি সুন্দর গির্জা, প্রাকৃতিক দৃশ্য এখান থেকে আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। অনেকেই এই দৃশ্যগুলো দেখেননি, চলে যান, দেখুন না, আপনাদের খুব ভালো লাগবে এই দৃশ্যগুলি। এবং এখান থেকে ট্রেকিং করার একটা রাস্তা আছে, সেই রাস্তায় আমরা যাব এই সুন্দর দৃশ্য দেখার পর। অবাক হয়ে চেয়ে থাকতে হবে এখানের দৃশ্যগুলো দেখার জন্য। আমি এর থেকে একটু আগে একটা পয়েন্ট আছে, সেটা দেখাবো। সকালের সুন্দর সেই মুহূর্ত আপনাদের তুলে ধরবো, দেখুন তো কেমন লাগে এই দৃশ্যটি। সুন্দর সেই দৃশ্য, মন ভোলানো দৃশ্য, আপনাদের মন কেড়ে নেবে। নামচিতে আসুন, সুন্দর এই ভিউগুলো দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। মন মাতানো কাঞ্চনজঙ্ঘা এবং মন মাতানো ভিউ আপনাদের খুব ভালো লাগবে। আমরা গির্জার ভিতরের কিছু দৃশ্য তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এখানের দৃশ্য এবং কিছুটা সময় কাটিয়ে আমরা পায়ে হেঁটে পৌঁছে যাব নামচি শহর। নামচি শহরের দৃশ্য আমি আপনাদের দেখাবো। সুন্দর সেই নামচি শহরের দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এই যে দৃশ্য দেখাচ্ছি, এবং আমরা এখান থেকে পায়ে হেঁটে গ্রামের ভিতর দিয়ে হেঁটে চলেছি। এবং এই ভিডিও আমার একটা আছে আগে, তাই আগের সপ্তাহ ভিডিওটা দেখে নিতে পারেন। আমি পায়ে হেঁটে পুরোটাই সফর করেছিলাম। আজকে আমি ওনাদের আবদারে আরেকবার এই রাস্তায় চলেছি। এই যে জঙ্গলের রাস্তাটি দেখুন, সংকীর্ণ রাস্তা, মাঝে মাঝে কয়েকটা বাড়ি আছে, কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এই ট্রেকিংয়ের রাস্তাটা।
এই ট্রেকিং করতে করতে আমরা পৌঁছে যাব নামচি শহরে। সুন্দর সেই শহরের দৃশ্য আরেকবার আমি তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এসটি ট্রাভেল নিউজের। আমি সনাতন ধারা। এইভাবে সুন্দর সুন্দর ভিউ, এবং আগামী সপ্তাহে আরেকটি অফবিট জায়গায় নিয়ে যাব, যে জায়গাটি অনেকেই নাম শুনেছেন কিন্তু জাননি। সুন্দর সেই দৃশ্য আমি তুলে ধরব। আর এখন দেখছেন এখানের দৃশ্য, দেখুন আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম নামচি শহরের কাছে, এবং দেখে নেব নামচি শহরের বেশ কিছু জায়গা। সেই জায়গাগুলো আপনারাও দেখতে থাকুন, এবং আমার ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমি এইভাবে সুন্দর সুন্দর ভিউ এবং সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব। আমরা এসে গেলাম ডিস্ট্রিক্ট হাসপাতাল। এই হাসপাতাল 3000 শয্যায় সজ্জিত। এই হাসপাতালটি আপনাদের খুব ভালো লাগবে। তাই এই হাসপাতাল থেকে নামচি শহরটা আপনি দেখুন, খুব ভালো লাগবে। রাত্রের দৃশ্য আরো সুন্দর লাগবে এখান থেকে। তাই আপনারা আসুন নামচি শহরে 2-3 দিন কাটিয়ে যান, পায়ে হেঁটে একটা দিন নামচি শহর ঘুরে নিন, আপনাদের খুব ভালো লাগবে। এখানের পরিষ্কার পরিচ্ছন্ন শহর, মানুষজন অমায়িক, সুন্দর এনাদের ব্যবহার। আপনি নামচি যখনই আসবেন, এনারা খুব মিশুকে মানুষ, খুব ভালো এদের ব্যবহার। তাই আসুন নামচি শহরে 2-3 দিন কাটিয়ে যান। শুধু এই শহর নয়, বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ডিস্ট্রিক্ট কোর্ট এবং ডিস্ট্রিক্ট অফিস সব এখানে আমি দেখাচ্ছি সব এক এক করে। এই রাস্তাটা চলে যাচ্ছি শহরের দিকে, আর ঠিক এই মুখটাই পেয়ে যাবেন নামচি ইন্ডোর স্টেডিয়াম। ঠিক এই দিকটাই দেখতে পাবেন ডিস্ট্রিক্ট অফিস। দেখুন এখানে অফিসগুলোতে মানুষজন খুব কম, আর এই সাইডে আপনার কোর্ট। আমি আর ওখানে নিয়ে যাচ্ছি না, আমি এখন নিয়ে যাব সেন্ট্রাল পার্কে। সুন্দর সেন্ট্রাল পার্ক, আপনাদের খুব ভালো লাগবে। এটা হচ্ছে নামচির ইন্ডোর স্টেডিয়াম। আপনারা এখন ইন্ডোর স্টেডিয়াম দেখছেন, আর সামনের যে রাস্তাটা চলে যাচ্ছি ওটা হচ্ছে র বাংলার দিকে, পেলিংয়ে যাওয়া যায় এবং গ্যাংটক যাওয়া যায় ওই রাস্তা। আর আমি এখন ঢুকে যাব এই সামনের নিচের রাস্তা দিয়ে। এটা গাড়ি চলে না, খালি লোকাল ট্যাক্সি বা লোকাল গাড়িগুলো এর মধ্যে ঢোকে। আর আমি এখন এগিয়ে যাচ্ছি সেন্ট্রাল পার্কের দিকে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আপনাদের খুব ভালো লাগবে। শহরটা পায়ে হেঁটে একটা দিন ঘোরার জন্য আদর্শ জায়গা। আমি এক এক করে জায়গাগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন আপনাদের হয়তো ভালো লাগতে পারে। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটায় প্রত্যেক রবিবারে গ্রামীণ হাট বসে, অর্গানিক হাট। এখানে গ্রামের মেয়েরা শাক সবজি এবং ফলমূল নিয়ে এসে বসেন। সুন্দর এই যে শহর, যে শহরটা আপনাদের কাছে হয়তো অচেনা শহর, কিন্তু দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর রাস্তাঘাট কল্পনা করতে পারবেন না। এখানে ঝাড়ু না দিয়েও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই আপনারা আসুন সিকিমের সুন্দর শহর নামচিতে। আমি নামচির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দৃশ্য দেখাবো, আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আপনাদের ভালো লাগতে পারে। এখানেই আমার ঠিকানা। আমি হোটেল সান্ডুপসি থেকেই এই ভিউগুলো দেখানোর চেষ্টা করি। দেখুন ভিউগুলো আপনাদের
খুব ভালো লাগবে। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন, যে দৃশ্যগুলো অনেকেই না দেখে চলে যান। আমি তাই এনাদের কাছে অনুরোধ করব, আপনারা যখনই নামচিতে আসবেন আপনারা পায়ে হেঁটে নামচিটাকে একটা দিন ঘুরে বেড়ান, খুব ভালো লাগবে আপনাদের। নামচি থেকে কি কি দেখবেন সমস্ত কিছু দেয়ালে পেন্টিং করা আছে, আমি সেই দৃশ্য দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা এইভাবে বিভিন্ন জায়গার দৃশ্য আপনাদের তুলে দেখানোর চেষ্টা করব। দেখুন, এটা হচ্ছে চারধামের দৃশ্য এবং এটা সান্ডুপসি। আপনারা এখানে যখন আসবেন তখন এই জায়গাটায় এলে কি কি দেখবেন সমস্ত কিছু এখানে দেয়ালে পেন্টিং করা আছে। আপনারা দেখে কোনটা দেখবেন কোনটা ছাড়বেন সেটা সিদ্ধান্ত নিতে পারেন। তাই আমি এক এক করে দেখাবার চেষ্টা করছি, সেই জায়গাগুলো আপনারা দেখতে থাকুন। নামচিতে 3-4টা দিন ঘোরার মতো সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলো অনেকেই নামই জানেননি। খোলাগাড়ি গুহা এবং তাতোপানি, খোলাগাড়ি ঝর্ণা এবং তারেবীর। আমি এইগুলো আগামী ভিডিওতে দেখাবো। সুন্দর সেই দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। যেনারা ভ্রমণ প্রেমিক, যেনারা ঘুরতে ভালোবাসেন এবং অফবিট যেতে ভালোবাসেন, তেনাদের জন্য আমি আগামী ভিডিওতে আগামী সপ্তাহেতে ঠিক এই সময়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো, সেটা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে সাই মন্দির, মাত্র 5 কিলোমিটারের ভিতর অনেকগুলো পয়েন্ট পেয়ে যাবেন। আর এটা হচ্ছে তারেবীর এবং এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, বার্মিক কৃষ্ণ মন্দির, এবং এটা হচ্ছে ট্রিনিটি গার্ডেন। আপনারা এক এক করে কি কি দেখবেন কি কি ছাড়বেন সমস্ত কিছু এখানে এসে সিদ্ধান্ত নিতে পারবেন। আর গাড়ির কথা যদি বলেন, এখানে প্রচুর গাড়ি, যেহেতু এটা স্মার্ট সিটি তাই এখানে গাড়ির অভাব নেই এবং একটি পয়সাও আপনার বাড়তি খরচা হবে না। এখানের ড্রাইভাররাও খুব ভালো, আপনাকে সুন্দরভাবে গাইড করে ঘোরাবার চেষ্টা করে। আমি এখন সেন্ট্রাল পার্কের মার্কেটটা সামনে নিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর, সেই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেন্ট্রাল পার্ক। আপনারা এখানে কেনাকাটা করতে পারেন বা নিশ্চিন্তে বসে গল্প করতে পারেন, এবং যদি কেনাকাটার মনে হয় আপনারা কেনাকাটাও করতে পারেন। আমি সমস্ত পার্কটা ঘুরে দেখাচ্ছি এবং এরই উপরে একটি সুন্দর হনুমান মন্দির আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি সেই হনুমান মন্দিরের দৃশ্য এখন আর দেখাবো না, কেন যেহেতু আমার আগামী সপ্তাহের ভিডিও একটা আছে, তাই সেই দৃশ্য আপনারা ওই ভিডিও থেকে দেখে নিতে পারেন। এবং যদি মনে হয় আমার হোটেলে আপনারা আসবেন, আমার হোটেল সান্ডুপসিতে, তাহলে আমার ফোন নম্বর দেওয়া আছে লাস্টে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আগামী সপ্তাহে আমি নিয়ে যাব আরও বেশ কিছু অফবিট জায়গা। নামচি সম্বন্ধে মানুষ যে ভুল ধারণা, যে নামচিতে কি আছে, কি দেখব, কেন থাকবো, অনেক কিছু প্রশ্ন করে, তাই আমি অফবিট জায়গাগুলো, মানে নামচি থেকে যেগুলো 18 কিলোমিটার, 10 কিলোমিটার, 12 কিলোমিটার এবং 20 কিলোমিটারের মধ্যে যেগুলো আছে, আমি সমস্ত কিছু দেখাবার চেষ্টা করি, যাতে মানুষের ভুল ধারণাটা ভেঙে যায়। কেননা এখানে প্রচুর ঘোরার জায়গা আছে, পরিচিত জায়গা এবং অপরিচিত জায়গা সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এখান থেকে। আমি এটা হচ্ছে খোলাগাড়ি ঝর্ণার দৃশ্যটা আমি দেখালাম, আর এটা হচ্ছে তাতোপানি। আমি তাতোপানির ভিডিও এবং খোলাগাড়ি গুহা এবং খোলাগাড়ি ঝর্ণা দুটোই আগামী সপ্তাহে দেখাবার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। এইভাবে আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এসডি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য।
এইভাবে আপনারা সঙ্গে থাকুন। আমি সনাতন ধারা ফিরে আসছি আগামী সপ্তাহে। নমস্কার জানিয়ে এখানেই রাখছি।